নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ দেরি না করে কর্তামশাই অফিস চলে যাওয়ার পরপরই আমি সমস্ত বাসি কাজ কিন্তু করে নিয়েছি। হ্যাঁ, একটু কিন্তু টাইম লাগে। একদম যে বলি যদি বাসি কাজ আমার আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে, তাহলে কিন্তু ভুল কথা হবে। কেন কি, কর্তামশাইকে খাবার দেওয়া, সেই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসি জামা কাপড় ধোয়া, আমার কিন্তু মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট টাইম লেগেছে। তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। কি জানি আজকে মনে হলো আজকে খুব সুন্দর করে ঠাকুর পুজো দিই, ওই জন্য সকাল সকাল কিন্তু চলে আসলাম। নাহলে কিন্তু আমার নর্মাল সমস্ত কাজ করার পরে আমরা কিন্তু পুজোতে বসি। কিন্তু জানো তো বন্ধুরা, যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, এখানে কিন্তু সমস্ত বাড়িতে, মানে সমস্ত মারাঠি বাড়িঘর তো, সবাই কিন্তু সকালবেলায় বাসি কাজ করে স্নান করে পুজো করবে, তারপরে কিন্তু চা নাস্তা করবে, তারপরে অন্যান্য বাকি কাজ। খুব ভালো লাগে। কিন্তু আমি অনেক চেষ্টা করি, যদি ভালো লাগে আমিও কিন্তু ডেলি করব। আর এখন গরমটাও পড়ে গেছে, ঠান্ডা লাগাটা সেরকম একটা ভয় নেই। দেখা যাক কতদূর কী করতে পারি। যা করি তোমরা তো ব্লগে জানতেই পেরে যাবে। আমি কিন্তু বন্ধুরা অনেক নিয়ম মানি, ঠিক আছে? সবার আগে কিন্তু গ্যাস জ্বালিয়ে, স্নান করার পরে গ্যাস জ্বালিয়ে কিন্তু আমি প্রণাম করলাম। অনেকে করে, অনেকে করে না, কিন্তু আমি কিন্তু করি। যেহেতু ছোটোবেলার থেকে দেখে আসছি আমার মা করে, সেই জন্য সেই নিয়মটা কিন্তু আমিও ধরে রেখেছি। আর তোমাদের আমি সবসময় বলি, ঘরের সামনে সকালবেলায় কিন্তু আমি জল দিই, তারপরে কিন্তু দরজা খুলি। এটা মনে হয় অনেকেই করো, এটা করা উচিত। খালি মাটি কোনো সময় রাখতে নেই। তারপরে কিন্তু মাটিতে আমি হাত দিয়ে প্রণাম করি। এটা একজন বলেছে যে যে মাটির পরে আমাদের বাড়িঘর আছে, কি দোকানপাট যাই হোক না কেন, সেই মাটির উপরেই আমরা থাকি, তাকে প্রণাম করাটা কিন্তু সকালবেলায় খুবই প্রয়োজন। তারপরে তোমরা এটাও জানো যে সকালবেলায় না, যখন স্নান করে উঠি, তারপরে কিন্তু আমি দরজার সামনে এক ঘটি কিন্তু তামার বাটিতে, মানে তামার পট করে জল রাখি। আর ঠিক সেই পটটার নিচে কিন্তু বেশ খানিকটা আমি চাল রাখি। চালটা কিন্তু আমি ডেলি পাল্টাই না, কিন্তু জলটাকে কিন্তু আমি ডেলি পাল্টাই। এই কিছু কিছু নিয়ম মানি বলে হয়তো আমার সংসারটা একটু সুন্দরভাবে আছে। হয়তো আমি মানি ওই জন্য হচ্ছে, আবার না মানলেও হতে পারে, জানি না, মানাটা নিজের কাছে। তো যেহেতু আমি মানি, ওই জন্য কিন্তু আজকে পুরো ব্যাপারটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আমার মেয়ে দুটিই কিন্তু ঘুমাচ্ছে, ওরা কিন্তু এখন উঠবে না। কারণ কি, এখন কিন্তু বেশি বাজে না, বাজে সকাল 8:30। আর এই সময় তো উঠবে না একদমই, যেহেতু স্কুলটা ছুটি। ওই জন্য আমি এখন ডাকবই না। যতক্ষণ হবে ততক্ষণ আমি আমার কাজবাজগুলো করে নিই, তারপরেই কিন্তু ওদেরকে আমি ডাকবো। ভাবলাম ডাকবো না, যেই ভাবলাম ডাকবো না, পেছন দিকে অমনি আমার দুটো মেয়ে এসে আমাকে ধাপ্পা দিল। মানে বুঝতেই পারছো, যেরকম আমরা খেলি না ছোটোবেলায়, সেরকম। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি ব্রাশ করে নাও, দুধ গরম বসাচ্ছি, দুধ দিয়ে দেবো। সাথে সাথে আমার বড় মেয়েটি বলছে না, আমি দুধ খাবো না, আমি ম্যাগি খাবো। আমার কিন্তু একদমই ইচ্ছা না বন্ধুরা সকালবেলায় ম্যাগি দেওয়ার, কিন্তু কি করব বলো। ওই জন্য ছোটো মেয়েটির জন্য দুধ নিয়ে যাচ্ছি। দুধটা একটু বেশি গরম হয়ে গেছে বলে এদিক ওদিক করে আর একটা পাত্র নিয়ে আর একটা গ্লাস নিয়ে দুধটা ঠান্ডা করলাম। আজকেও চকোস খাবে না। মানে এক এক দিন না এক একজনের বাহানা, কিছু করার নেই গো বন্ধুরা। ওই জন্য বড় মেয়েটি বললো আমি এখন খাবো না, এখন আগে বুনুকে দাও, আমি পরে খাবো। আমি ঠিক আছে, ভালো কথা। তার মধ্যে আমি এই বোতলগুলোকে ভালো করে আজকে মেজে নিলাম। কসবার দিয়ে কিন্তু মেজেছি, রোগড়ে রোগড়ে। সব সময় করি না, সপ্তাহে একদিন কিন্তু আমি বোতলগুলোকে খুব সুন্দর করে মাজি। আর তারপরে এই যে আমার এই ফিল্টারটা দেখছো, ফিল্টারের ট্যাপটা না একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য হাঁড়িটা পাতি, হাঁড়িটা পুরো জল ভরে যায়। তারপরে কিন্তু আমি বোতলগুলোতে আমি রাখি। নাহলে একটা একটা বোতল করে জল নেওয়াটা খুব হাত ব্যথা করে। ওই জন্য আমি এই হাঁড়িটার মধ্যেই কিন্তু সবসময় জল ভরে বোতলে ভরি। তা আমার ছোটো মেয়েটি দুধ খাচ্ছে, কিন্তু বড় মেয়েটি খাবে না, ও এদিক ওদিক করে বেড়াচ্ছে। করতে লাগুক, ততক্ষণ আমি ভাত তরকারিগুলো একটু বসিয়ে দিই। তা সবার আগে আসলাম এই যে সিদ্ধ চালটা একটু ছাড়তে। যেহেতু এখানে আমি 16 বছর ধরে একটাই দোকান থেকে চাল নিই, কিন্তু আজ কয়েকবার দেখছি, বেশ আগের মাসেও হয়েছে, এই মাসেও হচ্ছে, চালটা না একটু কালো কালো লাগছে, একটু হালকা হালকা পোকা পোকা লাগছে। জিজ্ঞাসা করলে বলে যে ভাবিছি এটা নতুন চাল। এখন নতুন কি পুরনো সেটা তো জানি না, কিন্তু এবার না 2 মাস ধরে চালটা একটুও ভালো দিচ্ছে না, একটু কালো কালো আছে। কিন্তু কোনো অপশান নেই গো বন্ধুরা। কেন কি, পুরো নাসিক আমি ছেঁটে ফেলেছি, সিদ্ধ চাল এই একটা দোকানেই পাওয়া যায়। ওই জন্য সিদ্ধ চাল ছাড়া ভাত খেতে ভালো লাগে না। আর যদি কোনো সময় আতপ চাল দেয়, সিদ্ধ ভাত ডিম টিম দিয়ে খাই, কি এটা আলাদা ব্যাপার, তার জন্য আলাদা চাল আমার কাছে স্টকে আছে। কিন্তু ডেলি খাওয়ার জন্য কিন্তু এই সিদ্ধ চাল আর 16 বছর ধরে ওই কাকুটার দোকান থেকেই নিয়ে আসি।
যাই হোক ভালো করে ছাড়লাম, ঝাড়লাম চালটাকে, তারপরে কিন্তু বসিয়ে দিলাম। আর এখন পাতবো এই বিছানার চাদরটা। বিছানার চাদরটা কেমন দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার কিন্তু ডিপ কালারের বিছানার চাদর খুব ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাইয়ের আবার উল্টো। উনি আবার হালকা কালার বিছানার চাদর, হালকা হালকা রঙ খুব পছন্দ করে। কিছু করার নেই, সবার মানসিকতা তো এক হয় না, সবাই দৃষ্টিভঙ্গিও এক হয় না। ওই জন্য আমি আজকে এই লাল কালারের বিছানা চাদরটা পাতবো বলে সকাল দিয়েই ভেবে নিয়েছিলাম, আর সেটা পেতেও ফেললাম। যথারীতি বেশ খানিকটা সময় যাওয়ার পরে আমার বড় মেয়েটি তাসু বলছে, মাম্মা একটু ম্যাগিটা বসিয়ে দাও, কিন্তু পুরো ম্যাগিটা দিও না, অর্ধেক ম্যাগি দাও। আর অর্ধেকই করবো গো বন্ধুরা, পুরোটা দিলে খাবে না, বেকার বেকার নষ্ট হবে, ফেলে দিতে হবে। কেন ছোটো মেয়েটি ম্যাগি পছন্দ করে না, আর এক্ষুনি দুধ খেলো, আর আমি তো খাবোই না ম্যাগি, আমার একদমই ভালো লাগে না। ওই জন্য অর্ধেকটা প্যাকেটই ম্যাগি করলাম, আর মশলাটা বেশ একটু বেশি করে দিলাম, ভালোই লাগে, ও খেয়ে নেবে। কিন্তু জানি না, ছোটোবেলায় কিন্তু আমার ম্যাগির মশলা বেশ ভালো লাগতো, এখন কিন্তু সেরকম একটা ভালো লাগে না। আজকে ভেবেছি নিরামিষ রান্না করব, একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। একটু পাঁপড় ভাজবো, মুগের ডাল করব, আর একটু আমি ভেন্ডির তরকারি করব। আর তারপরে এই যে চানা ডালগুলো দেখতে পেয়েছো, সেদিনকে কিন্তু পোকায় লেগেছিল, রোদে দিয়েছিলাম 2 দিন ধরে, তাও কোনো কিছু হয়নি, ভালো করে ছেটে রেখে দিয়েছি। আজকে ভাবলাম ডাল একটু গরম করে তারপরে ডাব্বাতে রাখবো। তোমাদের বন্ধুরা আর একটা টিপস আমি দিচ্ছি, যে কোনো শস্য জাতীয় জিনিস মানে ডাল, সুজি, বাদাম, এসব কোনো কিছুই যদি আমরা একটু গরম করে ঠান্ডা করে তারপরে ডাব্বাতে রাখি, জীবনেও কিন্তু পোকা পড়ে না। আর এইবার আমার এটাই ভুল হয়েছে, আমি ডালটা তো নিয়ে এসেছি দোকান থেকে, মাসখানিক হতে আসলো, কিন্তু ওটাকে না গরম করতে আমি ভুলে গেছিলাম। তা যাই হোক, ছেটে ছুটে এখন আমি পুরো গরম বসিয়ে দিয়েছি, হালকা হালকা গরম হবে, তারপরে ওটাতে একদম রুম টেম্পারেচারে রাখবো, তারপরে ওটাকে আমি ডাব্বাতে রাখবো। আর এই দেখো, এখানে প্রায় 750 মতন ভেন্ডি আছে। আজকে কিন্তু ভেন্ডি একটু মশলা মশলা টাইপের বানাবো, দারুণ কিন্তু লাগে খেতে। এই ভেন্ডি মশলার মধ্যে আমি কী মশলা দেবো জানো, পনির মশলা অ্যাড করবো, আর তার মধ্যে একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটু বাড়িতে করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু অদ্ভুত লাগে। বাচ্চাদের স্কুল ছুটি, তাতে আমার কি, আমার কিন্তু ছুটি না, আমার ওই ডেলি প্যাটার্নের কাজ। হ্যাঁ, এটাই কি, একটু আরাম করে কাজবাজ করতে পারি, কিন্তু কাজবাজের সংখ্যাটা কিন্তু একটু বেশি বেড়ে গেছে, মানে বাচ্চাদের বাহানা, তাদের পেছনে সময় দেওয়া, ঘরদোর নোংরাটাও একটু বেশি পরিমাণে হচ্ছে, আমার খাটনিটাও একটু বাড়ছে, কিন্তু কিছু করার নেই গো। এ তো ছুটি তো হবে, স্কুল ছুটি পড়বে, কিন্তু বেশি দিনের জন্য ছুটি না, এই সপ্তাহখানিকের জন্য ছুটি, তারপর রেজাল্ট বেরোবে, তারপর আবার 1 মাস স্কুল হবে, তারপরে হবে গরমের ছুটি। আর এই যে একটুখানি জামা কাপড় ধুইছি, আজকে কিন্তু জামা কাপড় ধুইনি, ভালোই লাগছিল না, অনেকটা জামা কাপড় জমে আছে, কালকে কিছুটা হাতে ধোবো আর কিছুটা মেশিনে দেবো। তো এই 2-3টে ধুয়েছিলাম, সেগুলো একটু ভালো করে মেলিয়ে দিই। আর সত্যি কথা বলতে দেখো, আজ কিন্তু বেশি রোদই নেই, রোদের ভাবটাই নেই। আজ 2 দিন ধরে না নাসিকে কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে, বৃষ্টি তো নিশ্চয়ই হবে। ওই জন্য ভাবলাম বেকার বেকার করে লাভ নেই, কালকে একবারে বেশি করে ধুয়ে দেবো, আরামসে মানে শুকিয়ে যাবে। আমার সমস্ত কাজ করার পরে এবার আসলাম সবথেকে বড় কাজ করতে, একটা আলমারি পুরো পরিষ্কার করছি। এই যে মেয়েদের যে আলমারিটা আছে জামা কাপড়ে ভরা, সেটা আজকে পুরো পরিষ্কার করব, পুরো খাট ভরা আছে জামা কাপড়, এইগুলোকে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে একের পর এক রাখবো। জামা কাপড় যে কতগুলো আছে এরা নিজেরাও কিন্তু জানে না, কিন্তু কোনো সময় যাওয়ার আগে বলে কি, কিছুই তো নেই, আর এই দেখো পকেট থেকে বের করলাম একটা চকলেট। কখন যে চকলেটটা পকেটের মধ্যে লুকিয়ে রেখেছে তা কিন্তু ও নিজেও জানে না, বলে মাম্মা এখন খাবো না, এক্ষুনি ম্যাগি খেলাম, একটু পরে খাবো। এরকমই হয় গো বন্ধুরা, কখন যে কোন জায়গায় কি রাখা হয় নিজেরাও কিন্তু আমরা জানি না। ওই জন্য ভাবলাম আজকে সুন্দর করে আলমারিটা ভালো করে ছেটে মুছে পেপারটাকে চেঞ্জ করে ভালো করে গুছিয়ে রাখি। একদিনে তো বেশি কাজ আমি করতে পারবো না, ওই জন্য টুকটুক করে কিন্তু আমি সমস্ত কাজগুলোই করি, করতে তো হবেই। কিন্তু আজকে কিন্তু আমার বড় মেয়েটি অনেক আমাকে সাহায্য করছে জামা কাপড় ভাঁজ করতে, ছোটো মেয়েটির তো আজকে দেখাই নেই, ও যে কোথায় খেলতে গেছে নিচে বান্ধবীর সাথে, সে ওই জানে। চলো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি রান্না করেছি। আজ কিন্তু পুরো নিরামিষ, তোমাদের প্রথমেই বলে দিলাম। এই দেখো পাঁপড় ভাজা, তারপরে করেছি মুগের ডাল, একদম একটু মাখা মাখা, বেশি কিন্তু করিনি, মানে আজকে দুপুর রাত দুবেলা আমার হয়ে যাবে, ব্যাস এতটুকুই যথেষ্ট। আর এই যে ভেন্ডি মশলা, ভেন্ডি মশলাটা কিন্তু দারুণ। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকে এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।